আসসালামু আলাইকুম। আমাদের দেশে আসলে সুবিধাবাদী মানুষের পরিমাণ অনেক বেশি। এটা আসলে মানুষের দোষের চাইতে বেশি গত সরকার বা গত ধরেন মেইন যে প্রথম যে স্বাধীনতা এরপর থেকে আমাদের সোশ্যাল যে ব্যবস্থা যেভাবে আমরা বেড়ে উঠছি বা যেগুলো দেখে আমরা বড় হয়েছি, আমরা মনে করি যে একটা চান্স পাইলেই কীভাবে নিজের সুবিধাটা আদায় করা যায়। এইটাই কি হচ্ছে না এখন? মানে যে যা পারতেছে অমুক দাবি তমুক দাবি নিয়ে এখন আমরা রাস্তায় যাইয়া আন্দোলন করতেছি। এতদিন তো পারে নাই ভাই এগুলো করতে। এখন পাইছেন কি যে সরকার একটু নড়বড়ে আছে, চান্সে যদি একটা আদায় করে নিতে পারি। প্রশাসনের কিছু কর্মকর্তা প্রথম দিনই দেখছি যে পারলে এরা ওই দিনই প্রমোশন লেটার লিখাই নিয়ে যায়। তারপর তো অনেক কিছু ঘটনা টুকটাক ঘটছে। এখন দেখতেছি একটার পর একটা, একজনের পর একজন দাবির লিস্ট নিয়ে দাঁড় হয়ে যাচ্ছেন আর রাস্তার মধ্যে যায় গেঞ্জাম করতেছেন। তার মাঝখানে তারপর বিএনপির মিছিল সমাবেশ তো আছেই। মানে ন্যূনতম কি আপনাদের মধ্যে এই গিলোটা নাই যে আসলে কোন সময় কি করা উচিত? এই সময় দাবি না, এই সময় দরকার যে আপনার অর্গানাইজেশনটা কিভাবে চালানো উচিত সেটা আপনি প্রস্তাব দেওয়া, একটা প্ল্যান শেয়ার করা যে হ্যাঁ আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের ডিপার্টমেন্টে এই ধরনের প্রবলেমগুলো আছে, এই প্রসেস যদি আমরা ফলো করি বা এইভাবে যদি আমরা কিছু স্টেপস এটার মধ্যে অ্যাড করি, কিছু নিয়মকানুন যদি আমরা চেঞ্জ করি, তাহলে এখান থেকে ওই ধরনের যে আগের যে দুর্নীতিগুলো হয়েছে বা আগের যে অনিয়মগুলো হয়েছে এগুলো হবে না। প্রস্তাবগুলো হওয়া উচিত এরকম। অমুক দাবি তমুক দাবি, আমার 5টা দাবি, আমার 10টা দাবি, এরকম কইরা কিন্তু এখন মানে চাওয়াটা এটা হলো আপনাদের সুবিধাভোগী যে এটার পরিচয়। বুঝছেন? সবাই মিলে দেশটা ঠিক করতে হবে। ওই কয়জন মানুষ ওইখানে বৈশা থেকে পারবে না, আমি এখানে ভিডিও বইলে পারবো না। আপনাকেও নিজের মধ্য থেকে ইচ্ছা আনতে হবে যে না, দেশ ঠিক করতে হবে। আর কোনো জায়গায় স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট দেওয়াটা তো ঠিক না যে আমার এই জিনিসটাই করতে হবে। ওকে, আমি যেরকম আমার কিছুদিন আগে আমার হলো ধরেন ভলিবলের সাথে আমার যেহেতু আবেগ আছে, এটার পক্ষে আমি কথা বলছি, বাট দ্যাট ডাজন্ট মিন যে এখানে যতগুলো দাবি আছে সব পূরণ করতে হবে বা সব পূরণ হবে। জিনিসটা হলো এই দাবির মাধ্যমে আপনারা একটা জিনিস প্রস্তাব করেন যে হ্যাঁ আমাদের এই এই জিনিসগুলো, এই কন্ডিশনগুলো যদি মিট হয় আমরা একটা সুন্দর ডিপার্টমেন্ট পাবো। ওকে, এটা নিয়ে একদম ঝুলে থেকে পড়ে থাকলে হবে না যে এটা এখনই হতে হবে, এখনই বাস্তবায়ন হতে হবে, এরকম না। আর রাস্তায় নাইমা বা রাস্তায় আপনার একসাথে হয়ে মানুষের দুর্ভোগ তৈরি করাটা তো এখানে উচিত না। এই সরকারকে সময় দিতে হবে, এটা মাথায় রাখেন। যদি আপনি আমরা সবাই ঠিক থাকি, কেউ আইসা তো এখানে আপনার এই জিনিসগুলোকে অনিয়মের আন্ডারে নিয়ে যাওয়া সম্ভব না। আপনাকে ঠিক হতে হবে, আমাকে ঠিক হতে হবে। ওকে, মানে সব দোষ সরকারের দিয়ে দিব, সব দোষ আরেকজনের ঘাড়ে চাপাই দিয়ে জীবন কাটাবো, আর কতদিনের ভাই? আপনার আমলনামা আপনার কাছে, ওই অনুযায়ী আপনার হিসাব হবে। বারবার আমি সবাইকে আমি এই সেম জিনিসটাই বলি, যার যার আমলনামা কিন্তু যার যার। ওকে, সো নিজেরটাকে আপনি চেষ্টা করেন, নিজেরটা কিভাবে ইমপ্রুভ করা যায়, নিজে কিভাবে সোসাইটিতে দেশকে কন্ট্রিবিউট করতে পারেন ওইটাতে ফোকাস করেন। এখন ধরেন এই যে আজকে কি হয়েছে আপনার ইন্টারমিডিয়েট বা এইচএসের যে এক্সামের যে কিগুলো আছে, ওরা একটা দাবি প্রস্তাব করছে এবং এটা বাস্তবায়ন হয়ে গেছে। এটা টু সাম এক্সটেন্ট লজিক্যাল, বাট মানে যেভাবে এটাকে অ্যাপ্রোচ করা হয়েছে, যে জিনিসগুলোতে আপনার রেফারেন্সে টানা হয়েছে, মানে ওইটা খুব ভালো ওয়ে না। ওকে, মানে জিনিসটা হয়েছে কি আপনারা তো এখানে মেধাভিত্তিক হতে হবে, তাই না? মানে আমি সুযোগ পাইছি পরীক্ষা না দিয়ে আমি মানে রেজাল্ট নিয়ে আসতে পারবো, ওই টাইপের সুবিধাভোগীরা আর্গুমেন্ট করছে, যেটা ভালো লাগে নাই। এখানে যদি এই রিকোয়েস্টটা কোনো একটা আহত লোক বলতো বা যারা একদম ফিল্ডে অ্যাক্টিভলি গেছে, হয়তো কিছু লোক ওইখানে থেকেও ছিল, বাট জিনিসটা হয়েছে যেটা বুঝাই দিতেছে যে দ্য ওয়ে অফ প্রেজেন্টিং ইট, এটা মানে খুব ভালো ছিল না। মানে এটা নিয়েও কিন্তু যেমন আমি একটু আগে একটা ভিডিও শেয়ার দিচ্ছি, যেটা মানে মনে হয়েছে যে সে যা তা বলতেছে এবং ইভেন তাকে স্টুডেন্টই লাগতেছে না, সে এটা ক্লেম করে বসে এরকমভাবে আবেগ দেখাইতেছে। ওকে, অনেক কথা বলছি, অনেক কথা বলবো, বাট ফাইনাল পারপাস যেটা হয়েছে আপনাকে আর আমাকে ঠিক হতে হবে। মানে যে যার যার অবস্থান থেকে ঠিক থাকতে হবে। তাহলে তো আপনি যদি ঘুষ না দেন, আপনি যদি ঘুষ না নেন, তাহলে আর সিচুয়েশনটা কি হইলো? মানে কোনো অনিয়ম থাকবে? মানে সেমভাবে আপনি যদি মিথ্যা কথা না বলেন, আপনি যদি অন্যকে না ঠকান, মানে আপনি যদি এটা কন্টিনিউ করেন, তাহলে তো এখানে ওই টাইপের মানুষ কমে যাবে না? স্বাভাবিক না? কিন্তু আপনার মধ্যে যদি ওই দুর্বলতা থাকে যে না আমি তো আসলে, আমার তো গ্যাপ আছে, আমার তো ডকুমেন্টেশন ঠিক নাই, আমি তো একটা কি যদি লুপ হোল যদি না থাকে তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে। আরে ভাই, ক্ষতিটা হওয়ার কোনো সুযোগ নাই। আপনি নিয়ম মানতে যাই হয়তো শুরুতে
কিছুদিন কষ্ট হবে, কারণ আমরা ওইভাবে অভ্যস্ত না। বাট একবার নিয়মের মধ্যে চলে আসেন, দেখবেন এটা কত শান্তির। কারণ আপনার তো টেনশন করা লাগতেছে না যে এখানে যাই কারে পড়াইতে হবে, কেমনি কি করা লাগবে। আপনার মাথায় অলওয়েজ থাকবে নিয়ম মানে। আর যখন আপনি সব নিয়ম মেনে যাচ্ছেন, তখন তো আপনার কোনো কিছু মিস হওয়ার সুযোগ নাই। নিয়ম মানতে শুরু করেন, একটু সময় যাবে, তারপর থেকে সবকিছু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।